এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। এদিকে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। জানাবো, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান বলছেন হাসনাত আব্দুল্লাহ। শিবির সভাপতি সেই ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রুহুল আমিন সাদী। এবং সর্বশেষ জানাবো, ঐক্যমত্য কমিশনের বৈঠক নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে জানান, অধ্যাপক ইউনূস বলেছেন, এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে। একই সঙ্গে সতর্ক থাকতে হবে, এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কিভাবে আদায় করা যায় সেটাও নিশ্চিত করতে হবে। তিনি জানান, এলডিসি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশকে দক্ষিণ এশিয়া অঞ্চলের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বরাবর বলে আসছেন। তিনি আজ বলেছেন, এলডিসি উত্তরণের পরে এই কাজে যেন আরো গতি পায়। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়ন হলে দেশের শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের শর্ত পূরণের অনেক জায়গায় দ্রুত উন্নতি ঘটবে। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব সহ দলের বেশ কয়েকজন নেতা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। এছাড়াও বৃহস্পতিবার 17 এপ্রিল বেলা 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। ফেসবুকে হাসনাত লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধীকে শিষ্টাচার বহির্ভূত বলা হয় শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। শিবির সভাপতি সেই ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রুহুল আমিন সাদী। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের একটি ছবি ঘুরপাক খাচ্ছে। মূলত ছবিটি ছিল মার্চ ফর গাজার ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষের। এবার জানা গেল সেই ছবির পেছনে রহস্য। সেদিন এসে আলোচিত ছবি নিয়ে মঙ্গলবার দুপুরে বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। পোস্টে রুহুল আমিন সাদী লেখেন, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের পেছনে দাঁড়িয়ে থাকার এই ছবিটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তিনি লেখেন, মূলত ওই দিন দুপুরে মার্চ ফর গাজার দাওয়াতি মেহমান যারা তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে জামায়াতে হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, সেখানে জাহিদও অতিথি হিসেবে এসেছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আগে সিদ্ধান্ত ছিল অতিথি সবাই গুরুত্বপূর্ণ, সবাইকে বক্তৃতা দিতে দিলে এত বড় সমাবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হবে, তাই সবাই মঞ্চে দাঁড়াবেন, সবার বক্তব্য প্রস্তাবনায় তুলে ধরা হবে একসঙ্গে। সাদী লেখেন, কিন্তু এই যে কাউকেই বক্তব্য দিতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত এবং বিস্তারিত রোডম্যাপ মুফতি আব্দুল মালেক হাফি মাধ্যমে আগে ঘোষণা দেওয়ার জন্য আবারও সবাইকে জামায়াত করা হয়। এখানে জাহিদ বসা ছিলেন, আমি শায়েক আব্দুল্লাহ সাহেব সহ পেছনে এসে দাঁড়াই। জাহিদ নিজের সিট থেকে উঠে অনেকটা জোর রেখেই সেখানে বসিয়ে দেন আমাকে। সাদী লিখেছেন, এত বড় একটা সংগঠন, একটা ঐতিহ্যবাহী শাহিদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি, অথচ একটি অহংকার নেই, সবসময় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে
থাকেন, এটা এই সময় আমার নিকট অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরো লেখেন, রাজনৈতিক চেয়ার নিয়ে যখন কানাকানি ধাক্কাধাক্কি হয়, এমনকি প্রেস রিলিজে নাম আগে পরে দেওয়া না দেওয়া নিয়ে খুনোখুনি পর্যন্ত হওয়াটা আমাদের রাজনৈতিক কালচার। সেই সময় এরকম একটা দৃশ্যের সাথে পরিচিত হওয়াটা অবশ্যই তাৎপর্যের দাবি রাখে। সবশেষ তিনি লেখেন, আমরা যে স্লোগানই দেই, এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী। এই বিজয় আসবে এইসব বিনয়ী ও ডেডিকেটেড তরুণদের হাত ধরে, ইনশাল্লাহ। ঐক্যমত্য কমিশনের বৈঠক নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে তাগিদ দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন। বৈঠকের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিটি একাধিকবার সংশোধন করা নির্বাচনের সময়কাল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। গতকাল সন্ধ্যা 7টা 57 প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যমত্য কমিশনের বরাত দিয়ে জানানো হয়, আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্যে তিনি সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। প্রধান উপদেষ্টা রাত 9টা 13 তার সংশোধনী আনা হয়। এরপর রাত 9টা 21 সংশোধনীতে প্রেস উইং জানায়, ভুলবশত কেবল ডিসেম্বর মাস উল্লেখ করা হয়েছিল। কর্তৃপক্ষের আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। নির্বাচনে এই সময়সীমা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, সর্বশেষ আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলেছিলাম, কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানা কথা বলেছেন। এই অবস্থায় আমরা আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব। আগামী বুধবার তার সঙ্গে বৈঠক শেষে এই বিষয়ে মন্তব্য করা যাবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সমকালকে বলেন, ডক্টর ইউনূস 4 মাস ধরেই বলে আসছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। এই নিয়ে বিভ্রান্তির কিছু নেই। নির্বাচনের সময়সীমাতেই হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু ডিসেম্বর ভুলবশত উল্লেখ করা হয়েছিল। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজেও রাত 9:45 দিকে জানানো হয়েছিল, ডিসেম্বর নির্বাচনের আয়োজনে সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। 18 মিনিট তারপর তা সংশোধন করে জানানো হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রেস উইং বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি, কারণ আগেও প্রধান উপদেষ্টা একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময়সীমা নিয়ে। এবারও সেই রকম ঘটনা ঘটল। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূস ঐক্যমত্য কমিশনেরও সভাপতি। গত 12 ফেব্রুয়ারি তার নেতৃত্ব 6 মাস মেয়াদী এই কমিশন গঠিত হয়। আগে গঠিত 5 সংস্কার কমিশনের 166 সুপারিশে ইতিমধ্যে 33টি রাজনৈতিক দলের মতামত নিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন এসব দলের সঙ্গে চলছে আলোচনার। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার কথা রয়েছে। নির্বাচনের রোডম্যাপের দাবিতে এর আগের দিন 16 এপ্রিল ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির নেতারা। গতকাল বিকেল 5:30 থেকে সরকারের প্রধানের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন আলী রিয়াজ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।